আছে, যেমন ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ, মুসলমানদের ইমামদের জন্য কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। এই জিনিসগুলি তারা প্রথমত মুসলমানদের ভিতরে তারা বিভিন্ন জায়গায়, আপনি আশ্চর্য হবেন, বিভিন্ন জায়গায় তারা মসজিদগুলিতে, যেমন আমরা ফাজাইল আমল তালিম করি, এরকম তালিম করি। আমাকে নিজে এক খ্রিস্টান, যিনি মুরতাদ খ্রিস্টান, মুসলমান থেকে খ্রিস্টান হয়েছে, এমন একজন ব্যক্তি, সে নিজে বলেছে যে আমি কয়েকটা মসজিদে কিতাবুল মুকাদ্দাস নিয়ে গিয়েছি, কিন্তু প্রথমে যখন তারা রেখেছে এবং যখন অনেকে বুঝতে পেরেছে যে এটা আসলে খ্রিস্টানদের বাইবেলটাই, তখন তারা আবার এটা বাদ দিয়েছে। কিন্তু তাদেরও কৌশল আছে, তাদেরও চেষ্টা যে তারা মসজিদে মসজিদের জন্য কিতাবুল মুকাদ্দাস পেশ করে। এবং তারা সেই গ্রামের দুর্বল ইমাম, আপনি উত্তরবঙ্গ বিভিন্ন জায়গায় যে ইমাম সাহেবরা দেখবেন, অধিকাংশ ইমাম সাহেবদের এলমি এবং ধর্মীয় শিক্ষার বিষয়ে তারা খুবই দুর্বল। যেহেতু ওই সমস্ত এলাকায় মাদ্রাসা নেই, কমই মাদ্রাসা নেই বা পড়াশোনার ওরকম সুব্যবস্থা নেই, ফলে অল্প যা কিছু শিখে ওটাকেই তারা গনিমত মনে করে। তারা ওই লোকগুলিকে পুঁজি বানিয়ে তাদেরকে কনভার্ট করার চেষ্টা করে। আমরা তো দেখেছি, লালমনিরহাটে এক জায়গায় গিয়েছিলাম, লালমনিরহাট জেলা আদিত মাইথান গুপ্তাইনি, ওখানে গিয়ে দেখি মসজিদে খতিব সাহেব খ্রিস্টান। অর্থাৎ সে খ্রিস্টান কিন্তু লেভেল ধরেছে খতিবের। নিজেকে প্রকাশ করে আমি খ্রিস্টান না, নিজেকে প্রকাশ করে আমি ইসাই মুসলমান। জি। তো এই ইমামদের জন্য সে কিতাবুল মুকাদ্দাসের ব্যবস্থা করেছে, কিতাবুল মুকাদ্দাসের প্রশিক্ষণ। আমি আপনাকে আর একটা কিতাব দেখাচ্ছি, দেখুন এখানে আরবি দিয়ে তারা বিভিন্ন বই, অন্যান্য ধর্মাবলম্বীর সম্পর্কে খ্রিস্টানদের আরবি ইয়াগুলি ব্যবহার করেছে, যাতে মুসলমানরা পুরো আরবি লোক, আরবি ক্যালিগ্রাফি তারা ব্যবহার করেছে, যাতে মুসলমানরা কি করে সহজে এই বইগুলি ক্রয় করে, কিনে এবং পড়ে, জি, ধোকায় পতিত হয়। এরকম অনেকগুলি বই আমাদের কাছে এই বিষয়ে আছে। তো আজকে ইসলাম সর্বশেষ একটা কিতাব দেখাচ্ছি আপনাদেরকে। ইসাইদের নিজস্ব সত্তা নিয়ে ভাবতে হবে। তো এখানে খ্রিস্টানদের বলে নেই, কি বলেছে? ইসাই, অর্থাৎ ইসাই জামাত। এখানে তারা আলাদা শব্দ ব্যবহার করে, ইসাই জামাত, আমরা ইসাই মুসলমান, আমরা মুসলমান তবে আমরা ইসাই মুসলমান, এই ধরনের শব্দ ব্যবহার করে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরকম অনেক বই আমার কাছে আছে, যেহেতু আমাদের সময়ের স্বল্পতা, এই জন্য অল্প কয়েকটা বই পেশ করলাম। আমি এই পর্যায়ে আপনাকে আর একটা বই দেখাচ্ছি। ইনি হলেন খাজা শাহ মোহাম্মদ সমীর উদ্দিন চিশতি নিজামিয়া। এই লোকটি এক সময় ইনি পীর থাকা অবস্থায় একজন পীর ছিলেন, আর পীর থাকা অবস্থায় এটা তার বই। পরবর্তীতে উনি খ্রিস্টান হয়ে যান এবং জি, পীর থেকে খ্রিস্টান হন। মূলত ওই সমস্ত পীর অধিকাংশ হলো ভণ্ড পীর, তাদের ব্যবসা জমজমাট করার জন্য যেদিকে টাকা লাগে ওখানেই তারা যায়। এরকম শুধু একজন না, আমার কাছে অনেক পীরের কাহিনী আছে, জানি আমি, যে এই সমস্ত ঘটনা সব আমি কোনো শোনার কথা বলছি না। ইনি হলেন ঝিনাইদহ, জি, ঝিনাইদহ জেলা চট্টগ্রাম থানা, ওখানে। হ্যাঁ, এখনো জীবিত আছেন। না, আলহামদুলিল্লাহ, তার পিছনে আমাদের লম্বা মেহনত হয়েছে। পরে তার কিছু ভুল বুঝা ছিল, তারা খ্রিস্টানরা যে তার মাথার মধ্যে কিছু জিনিস ঢুকিয়ে দিয়েছিল, তখন সেটাকে সে সত্য মনে করতো, কোরআনে কারিমের অপব্যাখ্যা করে। যেহেতু এই পীর সাহেবের কোরআন সম্পর্কে কোনো জ্ঞান ছিল না, ফলে খালি মাথা ছিল, ওই খালি জায়গার মধ্যে খ্রিস্টানরা যা কিছু ঢুকিয়েছে, যা কিছু দিয়েছে, সেটাই তারা ব্যবহার করেছে। এবং এরপর সে খ্রিস্টান হয়। খ্রিস্টান হওয়ার পরে তাকে আমরা আবার লম্বা কয়েকদিন তার পিছনে মেহনত করতে হয়। আলহামদুলিল্লাহ, তাকে আমরা বুঝাতে চেষ্টা হয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে তৌফিকে আলহামদুলিল্লাহ সে পরবর্তীতে ফিরে আসছে, তওবা করেছে, আলহামদুলিল্লাহ। এবং তার কাছ থেকে আমরা এরকম অনেক বই, আপনাকে যে প্রথম দেখালাম তরিকুল জান্নাতি লিল মুযনিবিন, গুনাহগারদের জন্য জান্নাতের পথ, অনেকগুলি ছিল তার এখানে। এটাও তাদের একটা কৌশল, জি। এবং তাদের খ্রিস্টানদের বড় একটা কৌশল, তারা ডাক্তারের মাধ্যমে খ্রিস্ট ধর্ম প্রচার করে, বা বিভিন্ন তাদের লোকগুলিকে ডাক্তার বানায়, অথবা ডাক্তারগুলিকে তারা গ্রামের ডাক্তারগুলিকে তারা কৌশলে তাদের ধর্মে নিয়ে আসার চেষ্টা করে, টাকা পয়সা দেয় বিভিন্নভাবে। এখন একজন ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার, সে তার সাথে কথা বলছে, শেষে তার কাছে যাওয়ার সময় একটা বই দিয়ে দিল, আর ওনার যিনি রোগী উনি একটা ইসলামী বই মনে করে সেটা নিয়ে যাচ্ছে, পড়তেছে। এই সুযোগে তাদের দাওয়াতটাও, তাদের প্রচার কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। এরকম আরো এক পীর সাহেবের সাথে আমার দেখা হলো। ইনি হলেন আপনার মানিকগঞ্জ জেলা সদর থানা শানমান্ডা। এখানে অনেক মুসলমান খ্রিস্টান হয়ে যায় ওই পীরের মাধ্যমে।
এই পীর প্রথমে মুরিদ বানায়, প্রথমে 1 সবক 2 সবক 3 সবক তো তাদের তরতিবে দেয়, 4th সবক থেকে খ্রিস্ট ধর্মে দাওয়াত দেয়, 6ষ্ঠ 7ম সবকে সে খ্রিস্টান বানিয়ে দেয়। আমি ওখানে আমাদের একবার মোনাজারা ছিল, তো আলহামদুলিল্লাহ ওখানে কথাবার্তা হয়, তাদের পিছনে মেহনত করার পরে আলহামদুলিল্লাহ উপস্থিত 18 জন তওবা করে ফিরে আসে আলহামদুলিল্লাহ। এরপর আমরা আবার ওই পীর সাহেবের পিছনে মেহনত করেছি আলহামদুলিল্লাহ। পীর সাহেবের পিছনে লম্বা মেহনতের পরে প্রথমে তো সে স্বীকারই হয় না, পরবর্তী সে স্বীকার করেছে যে হ্যাঁ আসলে সে ইসলাম মুসলমান বলে দাবি করত, এবং সে কেন খ্রিস্টান হলো কিভাবে হলো আমাদের কাছে বলেছে। পরে আমরা তাদেরকে বুঝানোর পরে আলহামদুলিল্লাহ সে ফিরে এসেছে, তওবা করেছে আলহামদুলিল্লাহ।